আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব নবীর নামে কোরবানি দিলে যাদের কোরবানিটা বাতিল বলে গণ্য হবে। আমাদের বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা কোরবানি দিয়ে থাকেন এবং রাসূলের প্রতি সবচেয়ে বেশি মহব্বত থাকার কারণে, রাসূলের প্রতি অনেক ভালোবাসা থাকার কারণে আমরা দেখা যায় যে আমরা আমাদের পিতামাতার নামে কোরবানি দেওয়ার সাথে সাথে রাসূলের নামেও আমরা কোরবানি দিয়ে থাকি। তবে যারা রাসূলের নামে কোরবানি দিচ্ছেন তাদের বহু মানুষের কোরবানি এটা হচ্ছে না, এটা অশুদ্ধ হচ্ছে, নাজায়েজ হচ্ছে। তো আমি প্রায় ৩-৪ লাখ টাকা দিয়ে একটা গরু কিনলাম, আর এই টাকার ১ পয়সা মূল্য হলো না, আমার কোরবানিটা হলো না, এটা তো হতে পারে না। তো এই জন্য আমাদের মাসআলা জানা দরকার, কিভাবে কোরবানি দিলে, কিভাবে রাসূলের নামে কোরবানি দিলে আমাদের কোরবানিটা শুদ্ধ হবে, এটা আমাদের জানা দরকার। তো দর্শক, আসেন এই বিষয়টা জেনে নেই এবং যারা জানে না তাদেরকেও ভিডিওটা শেয়ার করে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখেন, একটা গরু ক্রয় কিনলো, ১,৪০,০০০ টাকা দিয়ে একটা গরু কিনলো। এখন এই গরুটাকে ৬ ভাগ করলো, ৬ জনে এই গরুটা কিনছে, কেনার পরে এর মূল্য আসছে ১,৪০,০০০। এখন দেখেন, ৬ জনে যদি ৬ ভাগ কোরবানি দেয় একটা গরুকে, তাহলে টাকা আসতেছে ১,২০,০০০। আরও যে ২০,০০০ টাকা বাকি আছে, আর একটা ভাগ যে বাকি আছে, তো এই ভাগটা করে কি অনেকেই বলে যে নবীর নামে দিয়ে দিই, তাহলে ওই ভাগটা সে নবীর নামে দিয়ে দেয়। তো এটা কি জায়েজ হবে? কখনোই না। এটা সবার কোরবানিটা এটা বাতিল হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি যে কোরবানি একটা গরু ৭ ভাগে কোরবানি দেওয়া যায়। তো এই ক্ষেত্রে এই ৬ জনে ৬ ভাগে কোরবানি দিল, আবার ৬ জনেই নবীর নামে কোরবানি দিল, অর্থাৎ ৬ জনেই নবীর নামের সাথে যে ভাগটা দিল, এটা আরও ৬ ভাগ বৃদ্ধি হলো। নিজেদের ৬ ভাগ, ৬ জনের, আবার নবীর নামে ৬ জনের যে ৬ ভাগ দিল, মোট হচ্ছে ১২ ভাগ। তো ৭ ভাগে কোরবানি দেওয়া যায়, ১২ ভাগে দেওয়ার কারণে তাদের সবার কোরবানিটা বাতিল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা জায়েজ হবে, কিভাবে এটা শুদ্ধ হবে, এই বিষয়টা জানবো। সেটা হচ্ছে, আমরা ৬ জনের ৬ ভাগে কোরবানি দিলাম একটা গরুকে, আর বাড়তি যেই ২০,০০০ টাকাটা, ১,৪০,০০০ টাকা গরুর মূল্য হলে আমরা ৬ জনে ২০,০০০ করে দিলে টাকা আসতেছে ১,২০,০০০। আর যেই বাকি টাকাটা আমরা ৫ জনে যদি একজনকে উকিল বানিয়ে দেই, আর ওই একজনের পক্ষ থেকে যদি নবীর নামে কোরবানি দেয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে। সবাই নিজ নিজ পক্ষ থেকে যদি রাসূলের নামে কোরবানি দেয়, তাহলে সবার কোরবানিটাই বাতিল হয়ে যাবে। আর এককভাবে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কেউ একজন ব্যক্তি শুধুমাত্র সে একটা গরু ক্রয় করার পর সে ৭ ভাগে কোরবানি দিল, ১ ভাগ রাসূলের নামে রাখলো, হ্যাঁ, এটা জায়েজ। আর কেউ যদি আবার আল্লাহর নামে কোরবানি দেয়, এটা আবার জায়েজ হবে না। এটা অনেকেই জানে না। অনেকে দেখা যায় কোরবানি তো আমরা দেই, প্রায় ৪-৫ বছর কোরবানি দিচ্ছি। তো আমি দেখি অনেকে লিস্টে ধরায় দেয়, হুজুর আমি আমার পিতামাতা, আমার রাসূলের নামে আমি কোরবানি দেবো, আবার আল্লাহর নামটাও উপরে লেখা থাকে, আল্লাহর নামেও কোরবানি দেবো। তো এটা কিন্তু জায়েজ হবে না। কারণ সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে কোরবানি দিচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমরা আমাদের এই অর্জিত সম্পদ, আমাদের যেই কষ্ট করে উপার্জন করছি, এই সম্পদ এটা কিন্তু আমাদের না। আল্লাহ পাক বলতেছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই সম্পদ তোমাদেরকে দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করবে। তো দেখেন, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আর আমরাই সেই সম্পদ থেকে কিভাবে ব্যয় করব, এর একটা ছোট্ট দৃষ্টান্ত। একজন পিতা, সে তার সন্তানকে ১,০০,০০০ টাকা এমনিতেই দিয়ে দিল। এখন টাকাটা দেওয়ার পরে দেখা যায় ২-৪ মাস পরে ওই বাবাই তার সন্তানের কাছে বলল, বাবা আমাকে ওই ১,০০,০০০ টাকা থেকে ২,০০০ টাকা দাও। দেখেন, সন্তান তখন কি মনে করবে যে আমার বাবাই তো আমাকে দিয়েছিল, আর আজকে আমার বাবা চাচ্ছে আর আমি বাবাকে দিব না, এটা তো হতে পারে না। সে খুব আনন্দের সাথে ওই ১,০০,০০০ টাকা থেকে ২,০০০ টাকা বাবাকে দিয়ে দেবে। ঠিক তেমনিভাবেই আল্লাহ পাক বলতেছে, বান্দা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যে সম্পদ উপার্জন করো, এই সম্পদ তোমাদের না, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আর এই সম্পদ থেকে তুমি আমাকে কিছু দাও। তো দেখেন, ওই সন্তান যেমনিভাবে পিতাকে আনন্দের সাথে
টাকাটা দিচ্ছে, ঠিক আমরাও আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে সেই আনন্দটা আমাদের অনুভব করা দরকার। সন্তান যেমনিভাবে পিতাকে টাকা দেওয়ার ক্ষেত্রে আনন্দ অনুভব করে, আমরাও কোরবানি দেওয়ার ক্ষেত্রে আনন্দ অনুভব করব যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি এই সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতেছি। তো আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, গরু একটা কেনার পরে আমি 1 লাখ 1.5 লাখ টাকাতে একটা গরু কিনলাম, আর একজনে 1,30,000 টাকাতেও গরু কিনলো, দেখা গেল 2টা গরু সেম, সে মনে করে আহে রে আমারটা লস হয়ে গেল। সে আল্লাহর জন্য কোরবানি করতেছে, এখানে লসের কি আছে? হ্যাঁ, আপনার কোরবানির গরু ক্রয়ের ক্ষেত্রে এখানে হিসাব তো করা যাবে না। আপনার বিভিন্ন রকম হতে পারে, আপনি আরেকজনের সাথে যদি তুলনা করেন তাহলে তো হবে না। আপনি আপনার চিন্তাধারা, আপনার নিয়ত এটাই থাকবে যে আমি আমার সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতেছি। এক্ষেত্রে লসের কি আছে? এই যে আমি একটা গরু কিনলাম, লস হয়ে গেল, ওর গরুটা ভালো, আমাকের গরু ভালো, আমার গরুটা ভালো কেনা হলো না, এই ধরনের কোনো আলোচনা যেন আমরা না করি। তো দর্শক, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ থেকে আমরা আল্লাহর জন্যই ব্যয় করব, কোরবানি করব। দেখেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম তার সবচেয়ে দামি যে সম্পদ সেটা হচ্ছে তার সন্তান। নবী আলাইহিসসালাম তার সন্তানকে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, ছুরি চালিয়েছিলেন। তো এটা ছিল তার সবচেয়ে বড় সম্পদ। আর আমরা তো আমাদের সবচেয়ে বড় সম্পদ, আমাদের সন্তানদেরকে যদি কোরবানি দেওয়ার কথা বলা হয়, এটা তো আমরা পারবো না। তবে আমরা আমাদের উপার্জিত সম্পদ থেকে আমরা আল্লাহর জন্য কোরবানি করতেছি। আমরা নবী আলাইহিসসালাম যেই তালিকায় তার নামটা উঠেছে যে আল্লাহর জন্য কোরবানি করেছে, আমাদের নামটাও যেন সেই তালিকায় উঠে যায়, এই জন্য আমরা কোরবানি করব। দেখেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করার জন্য একজন বৃদ্ধা মহিলা একটা সুতার গাঁটটি নিয়ে গেছিল, অল্প কিছু সুতা যেখানে ছিল। তো এই সুতাটা নিয়ে ছুটছে, মানুষ জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাও? বলতেছিল যে ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হবে, আমি তাকে কিনতে যাচ্ছি গোলাম হিসেবে। বলতেছে তার দাম জানো? তার দাম হলো 1 পাল্লায় ইউসুফ থাকবে, আর 1 পাল্লায় স্বর্ণ। তো এত মূল্য যার, সেই ইউসুফকে তুমি সুতা দিয়ে কীভাবে কিনবে? বুড়ি বলতেছে আমি তো কিনতে পারবো না, কিন্তু আমি এই সুতা নিয়ে কিনতে যাইতেছি যেন তার ইউসুফকে ক্রয় করার লিস্টটিতে আমার নামটা যেন উঠে যায়, এই জন্য। তো দর্শক, আমরা যে আমাদের উপার্জিত সম্পদ কোরবানি করতেছি, আমরা তো আমাদের সন্তানকে কোরবানি করতে পারবো না। সন্তান কোরবানি করার তালিকায় ইব্রাহিম আলাইহিসসালামের নাম যেইভাবে উঠছে, ওই তালিকায় যেন আমাদের নামটা উঠে যায়, এই জন্য আমরা আমাদের সম্পদ কোরবানি করব। আমরা আমাদের উপার্জিত সম্পদ দিয়ে গরু ছাগল কিনে কোরবানি দেব আল্লাহর জন্যই, মানুষকে দেখানোর জন্য না, গোশত খাওয়ার জন্যও না। তো দর্শক, যেই বিষয়টা আলোচনা করলাম, বিশেষ করে রাসূলের নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে এটা আমরা মানুষকে জানাবো। রাসূলের নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করব। আমরা ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করব, যেন 7 ভাগের বেশি না হয়ে যায়। আমরা 7 ভাগের বেশি, 8 ভাগ, 9 ভাগ, 10 ভাগ, 7 ভাগের বেশি হলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে। একজনেরটা বাতিল হচ্ছে, বিষয়টা এমন না। ভাগে কোরবানি দেওয়ার জন্য সে যেহেতু ভাগ বৃদ্ধি করছে, এক্ষেত্রে সবারটা বাতিল হয়ে যাবে। আর রাসূলের নামে যদি আমরা কোরবানি দেই, অবশ্যই এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে 6 ভাগের কোরবানি, 6 জনে যদি একটা গরু কিনে কোরবানি দেই, তাহলে বাড়তি যদি কোনো টাকার অংশ থাকে, এই অংশটা দিয়ে আর একটা ভাগ নির্ধারণ করে রাসূলের নামে দিলে, বাকি 5 জনে একজনকে উকিল করে, তাহলে ওই একজনের পক্ষ থেকেই রাসূলের নামে কোরবানি দিতে হবে। এই বিষয়টা আমরা মানুষকে জানিয়ে দেব। আর আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।